মনা, বলো মা, কি হয়েছে? ওই লাট সাহেবের বেটিটাকে এমন জ্বালাবো না দুজন মিলে বাড়ি ছেড়ে যাইতে বাধ্য হবে। ঠিক আছে মা, তাহলে আমি যেয়ে দেখিয়ে আসছি। হ্যাঁ বৌদি, বৌদি, উফ, দাঁড়াও, যাই মাকে বলে আসছি। মা, ওই যে বৌদিকে ডাকলাম, বৌদি উঠে না। উঠে নাই? না। বোমা, কোথায় কোথায়? কি হয়েছে মানে কি? হ্যাঁ, বাজে 9টা বাজে না, তুমি এখনো ঘুম থেকে ওঠো নাই? এটা কি তোমার বাপের বাড়ি পাইছো নাকি? ঠিক আছে মা, কালকে থেকে তাড়াতাড়ি করে উঠবো। আমি চা করে নিয়ে আসি। মা, দেখো গা বৌদিকে কয়টুকুনো সিঁদুর করেছে। মনা, এটা তো আমি দেখিনি। এর জন্য দাঁড়াও, এক্ষুনি মজা বুঝাচ্ছি। এই যে মা, এই যে বোন চা। আর শোনো, এই যে এইটুকু আজকালকার মেয়েদের মতো কি সিঁদুর করো তুমি? আমাদের বাড়ির একটা মান সম্মান আছে তো। আমার ছেলেটা বাইরে থাকে, আমার ছেলের যদি অমঙ্গল হয় না বৌমা, বলে দিচ্ছি আমি তোমাকে কিন্তু ছাড়বো না। এখনই যাও, ভালো করে সিঁদুর পরো। ঠিক আছে মা। আমাকে কাঁদতে হইলো তো, এদেরকে এখন মজা বুঝাবো। তারা দুপুরের খাওয়ার কথা যখন জিজ্ঞাসা করতে আসবে না, তখন ওকে এমন এমন পদ বলবো যে রান্নাই করতে পারবে। তখন বোন, তুমি দুপুরবেলা কি খাবা? যাও একটু বিরিয়ানি বানিয়ে নিয়ে আসো। মা আপনি? এই একটু কচু পাতা বাটা, চিংড়ি মাছ নারকেল দিয়ে করবা, আর একটু ভেজিটেবিল ডাল করবা গে, এই করবা। আমার জন্য বেশি কিছু করতে হবে না। তোমার বোনের জন্য একটু বিরিয়ানি করো। ঠিক আছে মা, ঠিক আছে বোন। এদেরকে যদি আমি লঙ্কা গুঁড়ো না খাওয়াই, কান্দাইতে যদি না পারি না, এই যে বোন তোমার বিরিয়ানি, এই যে মা আপনার সব খাবার। আমাকে টর্চার করা এখন কেমন লাগে?